এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? জুয়েল হোসেন। জুয়েল হোসেন। বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোথায়? একদম কাশীনগর। কাশীনগর, কুমিল্লা কাশীনগর তার বাড়ি। সে মূলত কোমর ব্যথা নিয়ে আসছে এখানে। সে বসতে পারে না, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, শুইলেও ব্যথা করে নাকি? আর কি কি হয়? মানে এটা সম্পূর্ণ শোয়া থেকে উঠা পর্যন্ত হাঁটা অনেক সময় শেখাতে পা দিলে ব্যথা করে, সমস্যা হয়। তা আমাদের এখানে সে আসে আজকে, আসার পর আমরা তার ফিজিক্যাল টেস্ট করি। হ্যাঁ, এদিকে কাইতে সন্ধ্যা না, এদিকে কাইতে সন্ধ্যা না, কষ্ট হয়। তাই মূলত তার এই পাটা একটু ঘুরে, একেবারে সামান্য, এটা একদম ঘুরে না। যখন যেখান থেকেই আপনারা দেখুন এবং শুনেন অথবা আমার ভিডিও দেখেন, তো এই বা না দেখেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা হয়েছে আপনি বাসায় বসে যখন দেখবেন যে এই পাটা এইভাবে ঘুরে যায়, এটার সাথে এটা তোলায় নিতে পারতেছেন না, এইভাবে নিতে পারতেছেন না, তখনই বুঝে নেবেন যে আপনার হিপ জয়েন্ট খারাপ হয়ে যেতেছে। এই ক্ষেত্রে প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন এবং কন্টেইন নামে যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো খাওয়া থেকে বিরত থাকুন। দ্রুত যত সম্ভব এগুলো এড়িয়ে চলুন, তাইলে আপনার হিপ জয়েন্ট ক্ষয় হবে না। স্টেরয়েড বাদ দিলে আপনার হিপ জয়েন্ট ক্ষতি থেকে বেঁচে যাবেন। যদি জাম হয়ে থাকে সেক্ষেত্রে খেয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম আছে যদি আপনি এই ওষুধগুলো বাদ দিতে পারেন। তা আমরা তার চিকিৎসা একটু পরেই শুরু করব। নরম নরমাল রাখ। নিঃশ্বাস নেই, জোরে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নিয়ে তার এগুলো টিভি দিব বুঝছি না। না এদের ভিতর দিয়ে টান লাগছে না। তো ইঞ্চি পারেছি। মাঝে মাঝে কচু গাছের লাগাল টানা দিয়ে দিবি আরো ভাই সকাল আমরা আজকেই জুয়েলের প্রথম সেশন চিকিৎসা শেষ করি। সে আমার অন্য রোগী তাকে নিয়ে আসছে, যার কারণে সে কোথাও একটা এক্সরে এমআরআই কিছুই করেনি। তার সমস্যা কি ছিল? কোমর ব্যথা আর ফিটে গার থেকে কোমর পর্যন্ত সম্পূর্ণ ব্যথা। ব্যথা বসাটাও মুশকিল ছিল। এখন এই যে বসো, এখন বসতে হয়। হ্যাঁ উঠো, বসো, 10-15 বার বসো না। সকালে প্যান্ট পিনতে যে কষ্টটা হয়েছে, এখন পিনতে কষ্ট হয়েছে না? এরকম হয় না, এখন এরকম হয়। সকালে বসতেও পারে না, সকালে বসতে পারো না, বসতে হয়। রুকুতে যাও, রুকুতে চলতে যাও। আমরা আমাদের প্রত্যেক রোগীকে প্রথম সেশন চিকিৎসার পর এভাবে চেক করি, কারণ একটা রোগী যদি সে তার কোমরের সমস্যা, এই সমস্যা নিয়ে বলে দিব যে আপনি নামাজ পড়বেন না সেজদা দিয়ে, আপনি বাড়ি কাজ করবেন না, আপনি উঠাবেন না, ওজন উঠাবেন না, এই করবেন না, ঠিক করবেন না, আপনি একদম স্ট্রেট শুয়ে থাকবেন, এই সুযোগটা আমাদের কাছে নাই। তো সর্বোপরি যে এখানে আসার পরে আমরা কোনো ইনজেকশন ব্যবহার করছি না, কোনো ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয় না। আবার কোন রকম তোমার এই যে কিনা বলে অপারেশন করছি না, না করার পরে কি হয়েছে, রোগী দ্রুত উন্নতির দিকে চলে যাবে। আমাদের রোগীরা সুস্থ হয়ে চলে যায়, বাড়ি ফিরে যায়, সকল কাজকর্ম করে। এতে আমরা
এটা পারি, সোজা কথা। তো অপরদিকে খুশি কিনা তুমি? জি আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ। জি, খুশি।